Ladies and gentlemen, please meet my wife, Rimli. এটা সৃজা কি করলো? Oh my God! ঠিক আছে তো রিমলি? প্রদীপ, তোর মা ওটা কি করছে?
এবার বুঝতে পেরেছো তো আন্টি, কেন তোমাকে আমি পার্টিটা মিস করতে বারণ করেছিলাম? পেরেছি। আন্টি এই তো সবে খেলা শুরু, এরপর দেখো আগে কি কি হয়। আমরা তো ভেবেছিলাম সৃজা তোর বউ, কিন্তু এই মিসফিটটা কে রে, এরকম ভাষায় কথা বলছে? সরি, মিসফিট নয়, শি ইজ মাই ওয়াইফ, রিমলি। তুমি ঠিক আছো তো? কি করে বলো তো পিসিমণি, মা মরে কে গেল? আমি না সিরিয়াসলি ভাবতে পারছি না উদয় এই মেয়েটাকে বিয়ে করেছে। লাইক সিরিয়াস? আর কিরকম ভাবে কথা বলে, আমারে মাফ করিবেন ব্লা ব্লা। কিরে কি নিয়ে এত হাসি হচ্ছে শুনি? উদয়, হ্যাঁ বলো। ডিনার রেডি। ওকে। ওয়াও গ্রেট, ডিনার যখন রেডি তখন আমি তোমার বন্ধুদেরকে নিয়ে ডাইনিং রুমে যাচ্ছি। ওকে ওকে। হাই, ডিনার ইজ রেডি। তোমরা ডিনার করে বন্ধুরা মিলে যত ইচ্ছা আড্ডা দাও। ওকে, ইউ আর সো বিউটিফুল আই মাস্ট সে। থ্যাংক ইউ সো মাচ, and that's so sweet of you. Please come, let's go. Please. আমি আগেই কইছিলাম তো গাড়ি বাবু, আপনি বন্ধুদের মাঝে আমি বেমানান। এখন দেখলেন তো না, ওরা আমারে সহজভাবে নিতে পারতেছে, আর না আমি ওনাগো। কি হলো, দাঁড়িয়ে আছো কেন? এসো এসো আমার সাথে। গাড়ি বাবু আপনি যান, আমি আইতাছি। তোমাদের পছন্দ মতো সব খাবার বানানো হয়েছে, কেউ লজ্জা করবে না কিন্তু প্লিজ, যা লাগবে চেয়ে নেবে। এনজয় ইয়োর ফুড। ইয়েস, সো সুইট অফ ইউ আন্টি, থ্যাংক ইউ। আরে তোরা খাওয়া শুরু করে দিয়েছিস? হ্যাঁ অবভিয়াসলি, সৃজার মতো এত ভালো হোস্ট থাকতে খিদে নিয়ে বসে থাকার মানে হয় নাকি? সিরিয়াসলি। ওই দেখো বাবা, মিসেস মিসফিট। এই কথা, তুমি দাঁড়িয়ে আছো কেন? তুমিও বসে পড়ো। রিমলি তুমিও বসে পড়ো না। ম্যাডাম, আপনি যদি সবার সাথে খেতে না বসেন তাহলে আলাপচারিতা হবে কি করে বলো তো? সেই তো, আর আমরা তো এতক্ষণ ধরে সব ঘোড়ার ঘাস কাটলাম। এ আমি কি কইরা খামু? কি হয়েছে রিমলি, বসে আছো কেন? খাও। আমি তো চামচ দিয়া। লাগবে না, হাত দিয়ে খাও। রিমলি, এটা ভাত ডাল নয়, হাত দিয়ে খাচ্ছ কেন? সবাই কি ভাববে বলো তো? তুমি ওই কাঁটা চামচ এইটা দিয়ে খাও। কেমন? আচ্ছা।
এই কাঁটা চামচি এবার তোমার বুকে কেমন অপমানের তীর হয়ে বিঁধবে শুধু দেখো রিমলি। উদয়, তোমার কিছু কি হচ্ছে নাকি? হোয়াট ইজ দিস? এটা তুমি কি করলে রিমলি? আমি 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 তো হোয়াট ইজ দিস উদয়? তুই কি আমাদের এইভাবে জ্বালাতন করবি বলে বাড়িতে ডেকেছিস? তুই জেনে শুনে আমাদের এই সার্কাসের মধ্যে কেন ডেকে আনলি বলতো? তোরা এইভাবে কথা বলছিস কেন? এটা তো একটা অ্যাক্সিডেন্ট। তোরা তো বন্ধু, তোরা না বুঝলে কারা বুঝবে? দেখো উদয়, দেখো রিমলি যে আসলে তোমার ক্লাসে বিলং করা তো দূরের কথা, তোমার সঙ্গে এক টেবিলে বসারও যোগ্য নয়, সেটা আজ বাইরের লোকের সামনেও কেমন তোমার চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছে। দেখো বন্ধু বলে বলছি, তোর স্ট্যান্ডার্ডের বা তোর ক্লাসের কাউকে পেলি না তুই বিয়ে করার মতো? কোথা থেকে এক গাইয়াকে জুটিয়ে এনেছিস তুই? একটা কথা ঠিক করে বলতে পারে না, হাঁটতে পারে না, খেতে পারে না। হোয়াট ইজ দিস? এসব তুই কি বলছিস? পিয়াস তো ভুল কিছু বলেনি উদয়। আমরা তোর গেস্ট, আর গেস্টের সাথে কেউ এরকম বিহেভ করে নাকি? আমরা তো ফার্স্ট ভেবেছিলাম তোর ওয়াইফও তোর মতো স্মার্ট অ্যান্ড ব্রাইট হবে। ইনফ্যাক্ট আমরা তো সৃজাকেই তোর ওয়াইফ ভেবেছিলাম। সত্যি উদয়, আমাদের বন্ধু হয়ে, মুখার্জি পরিবারের ছেলে হয়ে এরকম একটা ভুল তুই করতে পারিস এটা ভাবতেও পারিনি আমরা। ফার্স্ট টাইম ও যখন নেমে এলো তখন সত্যি ওকে দেখে মুগ্ধ হয়ে গেছিলাম, কিন্তু মুখ খুলতেই ওর আসল চেহারাটা বেরিয়ে এলো উদয়। এই মেয়েকে নিয়ে তুই সোসাইটিতে বেরোবি কি করে একবারও ভেবে দেখেছিস? আমি এই জন্যই আইতে চাই নাই। আমি জানতাম আমার জন্য আপনারে সবার কাছে অপমানিত হইতে হইব। চেও না রিমলি, আমি একটু অপমানিত হই। তুমি আমার অহংকার রিমলি, অপমান নয়। এসো। ওরা তোমাকে কেন অপমান করলো জানো রিমলি? তোমাকে চেনার মতন ওদের চোখই নেই। গেম তো পুরো উল্টো হয়ে গেল বাবা, এবার কি হবে? হ্যাঁ মানছি রিমলি হয়তো অতটা স্মার্ট নয়, ও আমাদের মতো ফ্লুয়েন্টলি ইংলিশ বলতে পারে না, ও কায়দা করে কাঁটা চামচও ধরতে পারে না, তোর মতো হিল পরে চলতেও পারে না। কিন্তু রিমলির মধ্যে একটা অদ্ভুত সুন্দর মানুষ আছে, যে অকারণে কাউকে জাজ করে না, কাউকে অপমান করে না।
ও পারলে সবাইকেই আপন করে নেয়, আর সেই মানুষটাকেই আমি পছন্দ করি, আমি শ্রদ্ধা করি। এইসব প্রতীক, সত্যি খেলা ঘুরছে। এবার নতুন মজার জন্য ওয়েট কর। তোদেরকে আমি আরেকটা ইনফরমেশন, সেটাই ওর গর্ব, আর আমারও গর্ব। তোরা একটা মেয়েকে বাইরে থেকে দেখে বিচার করলি, কিন্তু রিমলি যেটা করতে পারে সেটা তোরা করার কথা কল্পনাও করতে পারবি না। রোদ জল বৃষ্টি মাথায় নিয়ে, কাঁধে লাগন নিয়ে শক্ত মাটির বুক চিরে ফসল ফলাতে জানে। সেটা কি তোরা পারবি? ও হচ্ছে প্রকৃত চাষী, আমাদের অন্নদাতাদের একজন। এসব কথা এখন থাক না বাবু, আপনি দয়া করে চুপ করেন। না রিমলি, আমাকে বলতে দাও। বন্ধু বলে ওদেরকে বেশি করে বলাটা দরকার। তোরা ওর ভাষা নিয়ে মজা করছিলিস না? তোরা কি জানিস ওর ভাষাই হচ্ছে ওর সব থেকে বড় অহংকার? ওটা হচ্ছে ওর মাতৃভাষা, ওর মাদার টাং। আর মায়ের ভাষায় কথা বলতে লজ্জা কিসের? বরং তো লজ্জা আমাদের হওয়া উচিত। বিদেশে পড়াশোনা করতে গিয়ে নিজের শেকড় নিজের ভাষাই ভুলে যাই আমরা। তোরা কখনো ভেবে দেখেছিস রিমলির মতো মানুষের জন্যই এখনো বাংলা ভাষা বেঁচে আছে? ওরা বাংলা ভাষাকে অপমান করে না, আমাদের মতো বাংলা ভাষার মধ্যে আরো 4টে ইংরেজি শব্দ গুঁজে দেয় না। বাংলা ভাষা একমাত্র ওর মতো মানুষের জন্যই এখনো নিজের জায়গা ধরে রাখতে পেরেছে। হোয়াটস হি ডুইং? শ্রীজা, প্লিজ আটকাও। রিমলির চক্করে সমস্ত গেস্টদের সামনে আমাদের মান সম্মান সব মাটিতে ধুলে মিশিয়ে দিচ্ছে। তুমি একদম টেনশন করো না আন্টি, আমি সামলাচ্ছি ব্যাপারটা। এসব কি হচ্ছে কি উদয়? ওনারা আমাদের গেস্ট, ওনাদের এভাবে অপমান করো না। দয়া করে একটু থামো তুমি। দাঁড়াও শ্রীজা, ওরা যদি গেস্ট হয়ে আমার হোস্টকে অপমান করতে পারে তাহলে আমার রিপ্লাই শুনতে আই গেস ওদের খুব একটা প্রবলেম হওয়া উচিত না। একটা সময় আমিও তোদের মতনই ছিলাম। এই যে রিমলিকে দেখছিস, ওই আমার চোখ খুলে দিয়েছে। আমার ভেতরের মানুষটাকে বাইরের আসল দুনিয়াটাকে চিনতে শিখিয়েছে। তুই এসব বলে কি প্রমাণ করতে চাইছিস উদয়? না না, আমি কিছু প্রমাণ করতে চাইছি না। আসলে আমি নিজে দৃষ্টিভঙ্গি বদলেছিলাম, তো তাই ভেবেছিলাম বন্ধু হিসেবে হয়তো তোরা আমার চোখ দিয়ে রিমলিকে দেখতে পারবি, ওর ভেতরের সৎ সরল মানুষটাকে বুঝতে পারবি। কিন্তু আমার ধারণাই ভুল ছিল, কারণ তোরা তো রিমলির মতো কাউকে পাসিনি, তাই না? এটা কি বলতো, তোদের ব্যাড লাক। I feel so terrible, so sorry for you guys. I feel so sorry. আমার খুব আনন্দ হচ্ছে ঠাকুর। উদয় যে রিমলির জন্য গোটা দুনিয়ার সঙ্গে লড়তে পারে সেটাও আজ প্রমাণ করে দিল।
তোরা আজ ওকে অপমান করলি ঠিকই, কিন্তু আজ আমি সবার সামনে দাঁড়িয়ে বলতে চাই, রিমলির জন্য আমি লজ্জিত নই, আমি গর্বিত। আমি রিমলিকে ভালোবাসি। আই লাভ ইউ রিমলি। উদয়, প্ল্যান সাকসেসফুল। উদয়ের লাগানো এই আগুন এবার দাবানল হয়ে ছড়াবে।